খেদমত, তারপরে কি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। এই স্লোগানগুলোর ভিতরে কবরের প্রশ্ন উত্তর আছে না নাই? জিজ্ঞেস করবে মান নবীকা, কি করবেন? যারা আওয়ামী লীগ করতেন তারা কইব আর নবী হলো শেখ মুজিব। যারা জাতীয় পার্টি করত তারা কইব আর নবী হলো এরশাদ। এটা হয়েছে। আমি গাইবান্ধায় এক ছেলেকে জিজ্ঞেস করছি আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। কইলাম তুমি কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 5-এ পড়ি আমি। না, আপনি যার আদর্শ মানেন তিনি আপনার নবী, ঠিক কিনা? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আপনি কার আদর্শ মানেন? নবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ আমাদেরকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে। তওবা করব কার জন্য? প্রশংসা করব কার জন্য? 3 নাম্বার, সফর করব কার জন্য? আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন। আবেদ বাদ গেল, ইবাদত করব যুবকেরা। যেই যৌবন এখন আল্লাহর ইবাদতে খরচ করবা, ওই যুবককে আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যেই দিন আল্লাহ ছাড়া কারো ছায়া থাকবে না, সেই দিন তোমাকে আমাকে সেই আল্লাহর ছায়ায় রেখে দিবেন কে? যৌবন এখন ইবাদতের শ্রেষ্ঠ সময়, ইবাদত করব এখন। রাসূল বলছেন, ও মুহাম্মদ তোমার উম্মতদেরকে বলে দাও যারা যৌবনে কোনো ইবাদতের অভ্যাস করে, যেমন এখন 12 রাকাত সুন্নত পড়েন, ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, কত হইল? কথা কয় নাকি? মাগরিবে 2 রাকাত, এশায় 2, কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবান ক্বাবলাল আসর লা ইউলিজান নার। আসরের আগে যারা 4 রাকাত সুন্নত পড়ে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। আমরা তো আসরের সুন্নতটা পড়ি না অধিকাংশ। এই নামাজগুলো যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূলের সাথে কোথায় থাকবে? কোথায়? জান্নাতে। আপনি এখন 12 রাকাত সুন্নত পড়েন, কিন্তু অসুস্থ হয়ে গেলেন আর 12 রাকাত পড়তে পারছেন না, অথবা বৃদ্ধ হয়ে গেলেন 12 রাকাত পড়তে পারছেন না। রাসূল বলছেন ওই যে যৌবনে পড়েছ, মৃত্যু পর্যন্ত এই 12 রাকাতই আল্লাহ আমলনামায় লিখে দিতে থাকবে। গায়রে মামনুন, গায়রে মামনুন। যে কোনো ইবাদত চালু করেন, এখনই চালু করেন। আবু হুরায়রার আম্মা বৃদ্ধ বয়স ওনার কাছে কোরআন শিখেছেন। আবু বকরের আব্বা কুহাফা রাদিয়াল্লাহু আনহু 80 বছর বয়সে ছেলের কাছে কোরআন শিখেছে। আবেদ, ইবাদত করতে হবে কার? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56। আবার সূরা হিজরের 99 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করেন। রাসূল শর্টে 2টা বললেন। সাহাবায়ে জিজ্ঞেস করেন ইবাদত কি? বউয়ের কাছে যায় ইবাদত? কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। ও যুবকেরা শুনো, ফেসবুকে ঢুকবা না, বিশেষ করে রাতের বেলায়। এক একটা যুবক 7-8টা মেয়ের সাথে লাইন করে, এরকম যুবক আছে না নাই? তুই যুবক না, তুই লুচ্চা। কলেজে পরিচয় দেয় আমার গার্লফ্রেন্ড। একটা যুবক যখন কোনো মেয়েকে বান্ধবী বানায়, ওর চরিত্র কি? কথা কন না কেন? একটা মেয়ে যখন কোনো ছেলেকে বন্ধু বানায়, চরিত্র কি? আল খবিসুনা লিল খবিসাত। সূরা নূরের প্রথম 2টি রুকি পড়ে নিও প্রিয় ভাইয়েরা। তোমার চোখকে সংযত রাখো। 10,000 নফল রাকাতের চেয়ে চোখ সংযত রাখা অনেক জরুরি। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না।
তুমি যদি তোমার চোখকে হেফাজতে রাখো, তোমার জন্য নেককারিনী সতী সদ্যী নারীর ব্যবস্থা করে দিবেন কে? আমাদের ছেলেদের দোষ নাই, দোষ হলো ওনার, ওই তিনার, যিনি ছেলেদের হাতে মোবাইল দিয়ে গেছে। এখন এখানে যারা আছে যুবকেরা, এরা যদি ঘরে থাকতো এখন কি করতো? এই ডানে ডানে, বামে মার মার, আঙ্গুলের অবস্থা শেষ। হসপিটালগুলোতে যাবা প্রিয় শিশুরা, দেখবা তোমাদের মতো শিশুরা শুয়ে আছে, হার্ট নষ্ট, লিভার নষ্ট, চোখ নষ্ট, পিতামাতারা অসহায়। মোবাইল থেকে দূরে সরে আসো। এই যে স্ক্রিনের উপর হাতগুলো ঘষো, আঙ্গুলের এই যে ফিঙ্গারপ্রিন্ট যেগুলো, এগুলো যদি লেবেল হয়ে যায় তোমার হার্টের বাল্ব নষ্ট হয়ে যাবে, তোমার লিভার নষ্ট হয়ে যাবে। এই আঙ্গুলের সাথে পুরা শরীরের সম্পর্ক। তোমার হার্ট কাজ করছে না, আঙ্গুলগুলোকে পাঞ্চ করো এইভাবে, দেখবা যে হার্ট সজাগ হয়ে উঠছে। যতবার পাঞ্চ করবা হার্ট ততবার রক্ত নিষ্কাশন করবে। আর সেজদায় গেলে সবচেয়ে বেশি আল্লাহ মানুষকে জীবনী শক্তি দান করে। এখানের যে ব্রেনের সেলগুলো, এই ব্রেনের সেল আছে 2700 কোটি, হার্টে আছে 2500 কোটি, এই সবগুলো তাজা হয়ে যায় সেজদায় গেলে। এই জন্য রাসূল বলেছেন আকসিরুদ দুআ ফিস সুজুদ, সেজদায় রাসূল কখনো কখনো 4 ঘন্টা পড়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইল ওয়া নিসফাহু বিহ, রাতের 1/3 আপনি নামাজ দাঁড়িয়ে থাকেন অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকেন। রাত যদি হয় 8 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। নামাজ সব রোগের ঔষধ। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো, আল্লাহ কবুল করেন। ইবাদতের মাথা কি? মাথা কি? নামাজ। সূরা তওবায় আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, যেই দল নামাজ কায়েম করে সেই দলের সাথে থাকো। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? কিসের হবে? একটা দল আছে নামাজ ছাড়া অন্য যত গুণ তার থাকুক তারা তাদেরকে নেতা বানায়। 142 ওয়াক্ত জামাতে হইতে হবে। কত ওয়াক্ত? 142। তুমি যত বড় খেতাই হও ওদের কাছে কোনো দাম নাই। বহু নেতা ওদের মনোনয়ন পত্র নিতে আসে, ওরা কয় সাহেব আজি তোমার নজ কেমন? ও তুই তো আবু জেহেলের খালাতো ভাই, যা। ফজর নাই, জোহর নাই, এরকম নেতা আছে না নাই? উজু ন জানে, আসেনি? এক নেতারে জিজ্ঞেস করছে স্যার উজু করছেন? কম মুখ ধুয়ে আইছি। নেতা আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। কেন রুকুর কথা বললেন? অরকাউ মা'আর রাকিঈন। আগের নামাজের লোকদের রুকু ছিল না, সব নবীদের সময় নামাজ ছিল। ঈসা আলাইহিস সালাম বলছেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন নিঃশ্বাস থাকবে নামাজ পড়বো, যাকাত দেব। আবার জাকারিয়া আলাইহিস সালাম বলছেন হুয়া কাইমু ইউসাল্লি ফিল মিহরাব। প্রত্যেক নবীর সময় নামাজ ছিল, কিন্তু আমরা যত সুন্দর নামাজ পেয়েছি কেউ এত সুন্দর নামাজ পায়নি। একসাথে সবাই লাইন ধরি, ঠিক তবে ঠিক। মাগরিব সারা দুনিয়ায় একই সময় হয়, ঠিক তবে ঠিক। সারা দুনিয়ায় ফজর কোন সময়? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, রাতে এসে পড়লেন জামাতে, ফজর যখন জামাতে পড়বেন আল্লাহর হাবিব বলে 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। সারা রাত তার আমল নামায় কি উঠে? কি উঠে? নামাজ। নামাজ ইন্তজারু সালাত ইলা সালাত, সালাত নামাজের জন্য যারা অপেক্ষা করে তাদের আমল নামায় নামাজের সওয়াব লিখে দেন কে? আল্লাহ লিখে দেয়। রুকু করব, রুকুকারীদের সাথে একটা নামাজও যেন জামাত ছাড়া না হয়। আজান শুনে যারা মসজিদে আসে না
রহমতের নবী মসজিদে পেশাব করেছে, ওই সাহাবীকে মসজিদ থেকে বের করে নেয়, নিজে পেশাব ধুইছেন। কিন্তু সেই নবী বলছেন, যারা আযান শুনে মসজিদে আসে না, আমার মন চায় আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না কাদের জন্য? শিশু এবং মহিলাদের জন্য। আপনি কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কিভাবে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। প্রত্যেক নামাজের সময় রাসূল একটা দোয়া করতেন। বাংলাদেশে এই দোয়াটা একটা মসজিদে আমি পাইনি, একটা মসজিদেও না। আরবে পেয়েছি। রাসূল একামতের পরে লোকদের দিকে ঘুরতেন, ঘুরে লাইন সোজা করতেন, বলতেন সাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ইআতাদিলু তারা সাওয়া সাদ্দুল খালাল। আর বলতেন সল্লু সলাতাল ওয়াদা, বিদায় নামাজ পড়ো। কি নামাজ? বিদায় নামাজ। আপনি যদি মনে করেন আজকে আসরের নামাজ শেষ নামাজ, নামাজটা সুন্দর হবে না সুন্দর? সবচেয়ে সুন্দর করবেন, রুকু সুন্দর, সিজদা সুন্দর, কারণ আর হয়তো নাও পেতে পারি। এই জন্য যে কোনো ইবাদত আমালিদ দুনিয়া কান্নাকা তাইশু বাদা, রাসূলের মূলনীতি। যখন দুনিয়ার কোনো কাজ করবা মনে হবে তুমি কিয়ামত পর্যন্ত বাঁচবা, একটা রাস্তা করো যাতে 100 বছরে কিছু না হয়। ঠিক তবে ঠিক। দুনিয়ার জন্য যেটা করবে, একটা ঘর বানাও যাতে 100 বছরে কিছু না হয়। তাইশু বাদা আমাল লি আখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। আখিরাতের জন্য যখন কাজ করবে মনে হবে কালকেই তুমি মারা যাবা, কালকেই কি মারা যাবা। আমার মায়েরা 4টা কাজ বেশি করে করবেন। প্রথম, ওয়াক্ত হলে কি পড়বেন? নামাজ। রমজানের রোজা রাখবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীরাও স্ত্রীর খেদমত করবেন। রাসূল নিজে বিবিদের খেদমত করতেন রাহমাতাল লিল। বিবিদেরকে একচিটিয়া পাকঘরে ঢুকিয়ে রাখতেন না, ঘরের ঝাড়ু দেয়া, নিজের কাপড় সেলাই করা, নিজের কাপড় ধোয়া, এই সব করতেন রাহমাতাল লিল আলামিন। আমি এখন শেষ করব ইনশাআল্লাহ। আমি 4টা পর্যন্ত না 3:30 পর্যন্ত সময় দিয়েছিলাম, কিন্তু এরা আমাকে ধরে রেখেছে ওখানে। আমি এখন অনেক দূরে চলে যেতে হবে প্রিয় ভাইরা। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, ফয়সাল আছে দেখতাম না, জেনারেল ছেলেরা যাবে একটু। আপনারা মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলি দিয়ে দেন। ইসলামী সঙ্গীত বলো কোনটা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নি। উঠবো না, উঠবো না প্রিয় ভাইরা, আমি তো শেষ করে নেই। উঠলেন কেন? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক ভাই এই গামছায় কিছু দেন, যতটুকু তৌফিকে কুলায়। আপনারা বড় ডোনেট দিবেন। আমি রকিবকে অনুরোধ করব, আমার অত্যন্ত আদরের ভাই, ভালো লেগেছে তোমাকে রকিব, এই প্যান্ডেলের পুরা খরচটা তুমি দিয়ে দিবা, মেহমানের খরচ। ভবিষ্যতে যেন এরা কোনো কষ্ট পেতে না হয়। ইয়ং ছেলেরা এই কাজটা করছে, এদের পয়সার জোগান নাই, বাকি সব এরা করতে পারে। অনেক পরিশ্রম করে দেখো কি সুন্দর একটা আয়োজন করেছে। মাত্র 7-8 দিনের মধ্যে এই আয়োজনটা তারা করেছে। এখানে এটা আমার পুরান জায়গা, এই হাসনাবাদ আমি অনেকবার এসেছি এর আগে, এই জন্য এটার সাথে আমারও একটা হৃদয়ের সম্পর্ক আছে। আমার বাসা যেখানে, ওটাও হাসনাবাদ। কেমনে যে মিললো আইনও জানি বাজি। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আর আগামীতে রাতের বেলায় ছেলেরা দাবি জানিয়েছে আমাকে, আমি চেষ্টা করব। তবে বাদাল মাগরিব আপনারা রাতে ওই যে 3টার সময় নিয়ে ওঠাইবেন হুজুরে। হুজুরও জুরের দে, মাইনস জুরের দে, জুরানি মাহফিল, জুরানি, এটা যেন না হয়। মাগরিবের পর করবেন। ছেলেরা, প্রত্যেক ছেলেকে আপনারা যতটুকু পারেন বেশি করে দিবেন। ওই বেছে বেছে 10 টাকা 20 টাকা না, বাদে মাগরিব না বাদে
বাদে মাগরিব হইলে বাদে এসা দিব আরে হইয়ে দুইটার দিব আমি ওটাই আড়াইটা বুঝছে না প্রিয় ভাইয়েরা আমরা এখন দোয়ার দিকে যাব এখানে আপনাদের চট্টগ্রামের বিশেষ করে এই বৃহত্তর ফটিকছড়ির অনেক সিংহ শার্দুল দুনিয়া থেকে চলে গেছে অনেক প্রিয় ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করব যে ছেলেরা এখানে আপনারা যারা দিবেন না আমি দাবি দিয়ে গেলাম গুনাহ হয়ে যাবে আপনাদের দিবেন যাদের তৌফিক আছে যতটুকু পারেন হ্যাঁ আমাদের প্রিয় সভাপতি মুসা আনসারী হাফেজাহুল্লাহ জি একটু কথা বলবেন তারপর আমরা দোয়া করব দিয়ে দাও সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে সভাপতি বক্তব্যের পর পরে মোনাজাত আপনাদেরকে ধন্যবাদ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ আমরা কিছু গুনাহগার আসরের এই কবুলিয়তের সময় পূর্ব তারাক ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ফটিকছড়ির এই এলাকা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও এই জনপদে যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করো সাইয়েদনা দেলোয়ার হোসেন সাইদিকে হামজার সাথে তুমি জান্নাতুল ফেরদাউস দাও মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ আমাদের প্রিয় কাশেম আলী মিন্টু কাদের মোল্লা কামরুজ্জামান সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যতজন আহত হয়েছে সবাইকে তুমি সুস্থ করে দাও স্টেজে যত ওলামা হযরত বসেছে সভাপতি সহ সবাইকে মাফ করে দাও আজকের প্রধান অতিথি রকিবকে ইসলামের জন্য কবুল করো এই জনসমাবেশকে তুমি ইসলামের সমাবেশ বানিয়ে দাও আমাদের প্রাণপ্রিয় যুবকদেরকে সকল পরীক্ষায় কামিয়াবি দান করো যেইভাবে সন্ত্রাসকে ভাগিয়েছে ওইভাবে আমাদের দেশে ইসলাম কায়েমের জন্য তাদেরকে কবুল করো আমাদের যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল করো আল্লাহ হাসানের বাসায় খাওয়া দাওয়া হয়েছে তার পরিবারকে তুমি কবুল করো আল্লাহ এলাকার সব হিন্দু ঘরগুলোকে কোরআনের ঘর বানিয়ে দাও হিন্দু ভাই বোনদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করো আমরা যেন তাদের হক দিতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায়া দাও একজন সিপাহ সালার পাগলের মতো সকল দাঁড়ে দাঁড়ে ঘুরছে আল্লাহ ডাক্তার শফিকের শরীরটাকে তুমি ভালো রেখে দিও ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা এক একজন মজলুম এই মজলুমদেরকে তুমি সাহারা দিয়ে রেখো গত 17 বছর যারা নিজের ঘরে থাকতে পারে না আল্লাহ এদের পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দিও আল্লাহ যারা আমাদেরকে কষ্ট দিয়েছে ওদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দান করে দাও এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ